অর্থের প্রভাব, আধিপত্যের লড়াই আর গোষ্ঠীগত দ্বন্দ্ব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মারামারি যেন সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছে। সর্বশেষ মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার বিরামপুর গ্রামে ঘটেছে এক মর্মান্তিক সংঘর্ষ। নিহত হয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছেন অন্তত 50 জন। দর্শক, মাসুক হৃদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রাম। শুক্রবার বিকেলে মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম। সংঘর্ষে নিহত হন 65 বছর বয়সী নাসির উদ্দিন, আহত হন উভয় পক্ষের 50 জন। সংঘর্ষ চলাকালে 4টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। গুরুস্থানে খবর করার পর তারা হারন চেমের গোষ্ঠী থেকে লোক আইসা, তারা 4 জন আইসা লোক মানে লাশটা না বললে লয়ে গেছে গা। ছেলে শহীদুল হক লোক আইনা ইয়ার মিজে উড়ানের মিজে বসায়া এই ভিতরে আগুন দিছে, যে হাতটার মিজে থাকতে হাতটার মিজে আগুন দিছে। তোরা ফাল চুতনা লাল চুতনা তোরা মাড্ডা মারিতে ওই লোক ছাড়া এই লোকের লইয়া এই লোকের রাখকে মুত তোরা মারি দিবে, এই লোক সার হয় তারা মারিতে লাগছে। এটা নিয়ে আপনার একটা আবার সৃষ্টি সেখানে যারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, বিরামপুর গ্রামের মৃত হাসিম মিয়ার স্ত্রী মারা গেলে তার সন্তানদের মধ্যে দাফন নিয়ে মতবিরোধ হয়। পরে গ্রামের প্রভাবশালীরা এই বিরোধকে লড়াইয়ে পরিণত করে। কয়েক ঘন্টায় দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গবাদি পশু লুট হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্টিগুলি ছিল তাদের সবাইকে আমরা বলছি যে ভোগ করার জন্য পুলিশের আমাদের যে কিলো পার্টি মোবাইল টিম, অন্য মোবাইল টিম আছে তার ভিতরে চলে আসছে। পাশাপাশি আমাদের আমি অবহিত করেছি, আমাদের যৌথ বাহিনীর সদস্যরা আছেন তাদের সাথে কথা হয়েছে। আমরা সবাই একসাথে এসে পরিস্থিতি এখন আবার নিয়ন্ত্রণ করেছি। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই সংঘর্ষগুলো শুধুই আইনি ব্যর্থতা নয়, এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। আদর্শ মূল্যবোধহীনতা, যেমন আমরা ধর্মীয় নৈতিকতা শিক্ষা বা আদর্শ শিক্ষার থেকে আমরা একটা সরে এসেছি। পারিবারিক বন্ধনের অনেকটা অভাব হয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে অনেকে প্রবাস থাকে, সন্তান সন্তানদের শহরে থাকে, একাকী জীবনযাপন, দাদা দাদির সাথে কোনো সম্পর্ক থাকে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকে না। বছরখানেক আগেও লুডো খেলা নিয়ে সংঘর্ষে একই গ্রামে রক্ত ঝরেছিল। একের পর এক এমন নৃশংসতা, সমাজের সহনশীলতার জায়গাটা কোথায় হারিয়ে যাচ্ছে? সেই প্রশ্নই এখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মুখে মুখে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।